আমরা একটা একটা করে জানবো যে একটা মুসলিম বিয়ের ক্ষেত্রে যদি কখনো ছেলে প্রবাসে অবস্থান করে, মেয়ে বাংলাদেশে অবস্থান করে, সেক্ষেত্রে বিয়েটা কীভাবে সম্পাদন করতে হবে এবং কি কি উপাদান সম্পাদন হলে আমরা ধরে নিব যে একটা বিয়ে সুন্দর এবং সঠিকভাবে সম্পাদন করা হয়েছে এবং এই বিয়েটাকে বাংলাদেশের আইনে বলবৎযোগ্য বিয়ে হিসাবে বিবেচিত করা যাবে। এখানে সবচাইতে গুরুত্ব আরোপ করে আমি যে কথাটা বলতে চাই এবং যে বিষয়টা আপনাদেরকে নিয়ে উপস্থাপন করতে চাই সেটা হলো, নারী বলেন আর পুরুষ বলেন, যেই বলেন না কেন, একজন মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু বিয়ের সিদ্ধান্ত। সুতরাং যখনই কোনো পক্ষ বিয়ের সিদ্ধান্ত নেবেন তখনই কিন্তু ছেলে পক্ষ এবং মেয়ে পক্ষ উভয়কে ভালোভাবে জেনে বুঝে তারপর বিয়ের সিদ্ধান্ত নেবেন। সুতরাং যখন আপনারা মোবাইলে বিয়ের সিদ্ধান্ত নেবেন তখন কিন্তু উভয় পক্ষ অবশ্যই উভয় পক্ষের পরিবারকে ভালোভাবে জেনে বুঝে তারপর বিয়ের সিদ্ধান্ত নেবেন। কারণ এক নারীর জীবনে কখনো যদি কোনো খারাপ পুরুষ পড়ে তাহলে ওই নারীর সারাটা জীবন শেষ। ঠিক তদ্রুপভাবে একজন পুরুষের জীবনে যদি কোনো খারাপ নারী পড়ে তাহলে কিন্তু ওই পুরুষের জীবনও শেষ। এই কারণে মোবাইলে যখনই আপনারা বিয়ের সিদ্ধান্ত নেবেন তখন কিন্তু উভয় পরিবারকে ভালোভাবে জেনে বুঝে শুনে তারপর অবশ্যই আপনারা মোবাইলে বিয়ের সিদ্ধান্তটা নেবেন। একটা মুসলিম বিয়ে পরিপূর্ণভাবে সম্পাদন হওয়ার জন্য কিন্তু অবশ্যই 5টা গুরুত্বপূর্ণ উপাদান আছে। যখনই বিয়েটা হোক মোবাইলে অথবা সরাসরি বাস্তবে হোক, এই 5টা উপাদান যদি কোনো বিয়েতে পাওয়া যায় তাহলে ধরে নিতে হবে যে বিয়েটা বাংলাদেশের আইন অনুযায়ী একদম পরিপূর্ণ একটা বিয়ে সম্পাদন হয়েছে।